এদিকে তৃণমূলের এই বৈঠকে গড় হাজির অনুব্রত মণ্ডল। বীরভূমের কোর কমিটিতে ডাকা হয় এই বৈঠকে এবং বেউচা পাচামির কাজে ব্যস্ত থাকায় অনুব্রত মণ্ডল তিনি এই বৈঠকে হাজির হতে পারেননি বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের যে বৈঠক আজ হচ্ছে সেই বৈঠকে গড় হাজির অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি তিনি এই বৈঠকে উপস্থিত হননি। বীরভূমের কোর কমিটিকে বৈঠকে ডাকা হয়েছিল, সেখানে অনুব্রত মণ্ডল তিনি অনুপস্থিত। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অনুব্রত মণ্ডল তিনি আজ এই বৈঠকে উপস্থিত হলেন না, কি কারণ কিছু জানা যাচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে সেক্ষেত্রে জানা না গেলেও এক্ষেত্রে মূলত আমরা জানি যে বীরভূমের যে কোর কমিটি, সেই কোর কমিটিকে এই বৈঠকে ডাকা হয়েছিল। এখন সেই কোর কমিটি কিন্তু কোর কমিটির মধ্যে অনেকেই যারা সদস্যরা রয়েছেন তারা অনেকেই এসেছিলেন, কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আসেননি। এখন এখানে একটা বীরভূমের একটা সূত্র বলছে যে দেউচা পাচামির জন্য তিনি সেখানকার কাজে তিনি ব্যস্ত ছিলেন, সেই জন্য তিনি আসেননি। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা তিনিও কিন্তু আজকে বৈঠকে আসেননি, যদিও তিনি বীরভূমের কোর কমিটির মেম্বার। এখন এক্ষেত্রে কিন্তু এই কোর কমিটি সেটা জানা যাচ্ছে যে তিনি ব্যক্তিগত কাজে তিনি থাকবেন, ফলে তিনি আসতে পারবেন না, সেটা তিনি দলকে জানিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে যে বার্তা কার্যত এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 27 মঞ্চ থেকে দিয়েছিলেন যে কোর কমিটি বীরভূমের দায়িত্বে থাকবে। এই ভোটার লিস্টের যে কাজ, সেই কাজের জন্য আজকে যেমন প্রত্যেকটা জেলার জন্য 4 জন বা 5 জন বা 6 জন করে একটা করে টিম তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো টিম তৈরি করা হয়নি। কোর কমিটি সেই দায়িত্ব সামলাবে এমনটাই কিন্তু স্থির হয়েছে। যদিও আজকে গোটা কোর কমিটিকে এই মিটিং এ ডাকা হলেও সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বা চন্দ্রনাথ সিনহা তারা ছিলেন না। এখন দুজনের ক্ষেত্রে নির্দিষ্টভাবে, যদিও তারা সরাসরি কিছু না বললেও দুজনের ক্ষেত্রে নির্দিষ্টভাবে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি দেউচা পাচামির কাজে এবং সেই জন্য তিনি বৈঠকে হয়তো গড় হাজির ছিলেন, এটাই এখনো পর্যন্ত কারণ হিসেবে উঠে আসছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।